দিস ইজ দ্য রিয়েল বাংলাদেশ, দিস ইজ দ্য রিয়েল বাংলাদেশ ভাই। কারণ বাংলাদেশ তো ম্যাচ খেলতে নামেই হারার জন্য। মাঝে মাঝে যখন তারা দু একটা ম্যাচ জিতা যায়, ওইটা হইল অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টলি ছাড়া বাংলাদেশ কখনো ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি ম্যাচ জিততে পারে না। এমনকি আজকের ম্যাচ শুরু হবার আগেই আমি আমার এক বন্ধুকে বলে দিয়েছিলাম যে আজকের ম্যাচটা বাংলাদেশ হারতে যাচ্ছে। কেন? কারণ বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ জিতে গেছে। তার মানে বাংলাদেশের প্লেয়ারদের মাথায় হচ্ছে আগামী 10 ম্যাচ যদি তারা না জিততে পারে তাও তাদের কোনো সমস্যা নাই। কারণ আগামী 10 ম্যাচ হারার পরে যদি আবারও একটা ম্যাচ কোনো রকম টাইনা টুইনা জিততে পারে, তাহলেই আমরা আবার তাদের মাথায় তুলা নিয়ে আসবো। এবং এইসব বিষয় যখন বাংলাদেশি প্লেয়ারদের মাথায় ঘুরতে থাকে না, তখন আর তাদের ম্যাচ জিতার জন্য কোনো এফোর্ট দিতে ইচ্ছাই করে না, ওই ইন্টেনশন তাদের থাকেই না। তারা জাস্ট বিভিন্ন দেশে যায়, ঘুরতে যায়, ট্যুর করতে যায়, একটু খেলাধুলা করে, তারপর ঘুরাফিরা গাট্টি বস্তা নিয়ে আবারও দেশে চলে আসে। কারণ এতে তাদের লাইফস্টাইলে, তাদের খেলোয়াড়ি জীবনে কোনো তো এফেক্ট পড়তেছে না, তাই না ভাই? বাংলাদেশ ক্রিকেটের একজন সামান্য ভক্ত হিসেবে আমি খুব করে চাই, খুব করে চাই যদি আইসিসি কোনো একবার, কোনো একভাবে, কোনো এক কারণে বাংলাদেশ ক্রিকেটের চিরতরে ব্যান করে দিত, তাহলে কোটি কোটি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের সময় বাইচা যাইতো, তাদের ব্রেনের উপর থেকে প্রেশার কমা যেত, হার্টের উপর থেকে প্রেশার কমা যেত, এবং তারা 2টা দিন বেশি বাঁচতে পারতো।